হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন মানুষের ইন্টারভিউ দেখব যার কারণে তাসলিমাকে কলকাতা থেকে বিতাড়িত করা হয়েছিল এবং তিনি নিজেই তাকে বিতাড়িত করতে বলেছিলেন। তার সরাসরি ইন্টারভিউ দেখব এবং পরে বিস্তারিত সমস্ত আলোচনা করব A to Z। তো চলুন ইন্টারভিউ দেখা যাক। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইনসাল্ট করেছেন, ওনাকে আলতু ফালতু কথা বলেছে, পবিত্র নবীকে ও ইনসাল্ট করেছে। ওই যে কিতাব লজ্জা লিখেছে, তারপর আমি তো বাঙালির মুফতি, সবাই আমার কাছে এসেছে যে হুজুর এরকম হলো, তখন সবই অনেক লোক বেঁচে ছিল। আমি বুদ্ধদেবকে বললাম যে আপনি একে তাড়িয়ে দিন, না হলে খুব হাঙ্গামা হবে। আমি বিমান বসের ওই অফিসে গিয়েছি, উনি বললেন আপনি যান বলতে সাহেব, আপনি তো কোনোদিন ওরকম হাঙ্গামা করেন না, আপনি বলছেন তাহলে আমি ওকে তাড়িয়ে দেবো। উনি যখন বললেন তখন করে দিলেন। বুদ্ধদেব আমাকে বললেন আপনি যান, আমি ওকে তাড়িয়ে দেবো, আর ও করেছে। শক্তি থাকলে তো ওকে ধরে আমি বন্ধ করে দিত। তো বন্ধুরা, আমরা ইন্টারভিউ দেখলাম। তো আমি বিস্তারিত ঘটনা বলি। আসলে তাসলিমা হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক। তো তিনি ইসলাম ধর্মকে বই লেখেন, মানে ইসলামের যে সমস্ত কুরীতি রয়েছে সেই সম্বন্ধে বই লেখেন আর কি। এবং তার বইগুলির মধ্যে যে সমস্ত তথ্য দেওয়া থাকে সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইসলাম বিরোধী আর কি। শুধু তাই নয়, ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ নবী, তো ওনার সম্বন্ধেও কিছু কুরুচিপূর্ণ কথা লেখা আছে আর কি। তো এই সমস্তগুলো যারা ইসলাম ধর্মপ্রাণ মানুষ তারা কখনোই সহ্য করতে পারে না বা সহ্য করে না, এটা স্বাভাবিক। তো সেই কারণে তাকে প্রথমে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় এবং পরে তিনি কলকাতায় আসেন এবং কলকাতায় এসেও তিনি তার বই লিখতে থাকেন। তো এখানেও তাকে নিয়ে মানে ছাড়া হয় আর কি। তখন এখানকার যারা মুসলিম আছে তারা এই মুফতি সাহেবের কাছে যান, বলেন আর কি সব কিছু। তো তখন আবার এই মুফতি সাহেব তখন আবার আমাদের যেখানকার তখন নেতা ছিল তার কাছে যায় এবং তার কাছে আলোচনা করে এবং তাকে বলে কয়ে তাকে কলকাতা থেকে বিতাড়িত করা হয়। বন্ধুরা, সত্যি কথা বলতে এই কাজে তাসলিমা একা নয়, তার সঙ্গে অনেক মানুষ জুড়ে আছে। আমি তাসলিমার সমস্ত ভিডিও মাঝে মধ্যে আমি দেখেছি। তো এর সঙ্গে যারা জুড়ে রয়েছে তারা ইসলামিক রয়েছে এবং কিছু হিন্দু লোকও রয়েছে, সনাতন ধর্মাবলীর লোকও রয়েছে যারা সনাতন ধর্মের নাস্তিক আর কি, সনাতন ধর্মকেও মানে না। তো এরা চায় যে মানুষকে পৃথিবী থেকে এই ধর্মের যে লড়াই বা ধর্মের যে অন্ধকার দিক থেকে মানুষকে বার করে নিয়ে আসতে চায়। তো এইগুলি তাদের কাজ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।